3 মাস পরপর দেশের আর্থিক স্থিতিশীলতা মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তথ্য জানিয়েছে আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। এবারের প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক বলছে 22টি ব্যাংকের মূলধন পর্যাপ্ততা নেমে এসেছে 4% ঘরে, যেখানে থাকতে হয় ন্যূনতম 10%। এসব ব্যাংক ঝুঁকিতে ফেলছে আর্থিক খাতকে। ব্যাংকিং খাতের যদি আমরা বিবেচনায় নেই, প্রথমে মূলধনের বিষয়টা থাকে। আসলে ক্যাপিটাল অ্যাডিকুয়েসিতে আমরা সার্বিকভাবে আমাদের বাজার রিকমেন্ডেড যে বেঞ্চমার্ক আছে, অর্থাৎ থ্রেশহোল্ড লেভেল যেটা আছে 10%, সেটা আমরা অর্জন করতে পারিনি কিছু ব্যাংকের জন্য। কিন্তু ওভারঅল যদি আমরা ব্যাংকিং সিস্টেমে আমরা দেখি, তাহলে 61টা ব্যাংকের মধ্যে আমরা দেখি যে 39টা ব্যাংকেই যে নির্দিষ্ট যে বেঞ্চমার্ক সেটা অ্যাটেন্ড করতে পেরেছে। 3 মাসে সম্পদের পরিমাণ সামান্য বাড়লেও মাঝারি মাত্রায় ঝুঁকিপূর্ণ ব্যাংকিং খাত। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকগুলোর বড় 2 ঋণ গ্রহীতা খেলাপি হয়ে পড়লে ঝুঁকিতে পড়বে পুরো খাত। একটা বিষয় হচ্ছে, যদি আমরা দেখি যে কোনো ব্যাংকের যে টপ 2 বরোয়ার যদি ডিফল্ট করে যায়, তাহলে ব্যাংকগুলো কী অবস্থা দাঁড়াবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যদি টপ 2 বরোয়ার ডিফল্ট করে, তাহলে ব্যাংকগুলো একটু ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নমুখী মূল্যস্ফীতির পাশাপাশি রপ্তানি, রেমিটেন্স ও রিজার্ভ বৃদ্ধির কারণে এখনও স্বস্তিতে আছে দেশের অর্থনীতি, বলছে কেন্দ্রীয় ব্যাংক। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।